হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ওবিসির কি প্রবলেম হলো আর আমাদের কি পরীক্ষা আর হবে না, এক্সাম ডেট অ্যাকচুয়ালি কবে দেবে সেটা কেউই ঠিকঠাক বলতে পারছে না। আর সবাই যে যেমন পারছে নিজের মন গড়া ভিডিও করছে এবং নিজের মন গড়া ডেট দিচ্ছে এবং সবাইকে ভয় দেখাচ্ছে বা সবাইকে অনেক রকম বলছে যে আমি হলাম আপডেট বাবা, সবার থেকে প্রিয় বাবা, বাবার বাবা, এক নম্বর বাবা, যে সবার আগে আপডেট দিয়ে থাকি। এখানে যতই বড় ইউটিউবার হোক বা যতই আপডেট বাবা হোক বা যতই বড় হুনু হয়ে যাক, কেউ এখানে বলতে পারবে না যে এক্সাম ডেট অ্যাকচুয়ালি কবে বার হবে বা কবে হতে পারে। এটা কেউই বলতে পারে না, কারণ মুখ্যমন্ত্রী কাউকে পার্সোনাল কল করে না বা পিআরবি বোর্ড কাউকে পার্সোনাল কল করে না, দিয়ে বলে না যে অমুক দিনে এক্সাম ডেট বার হবে, তুমি ইউটিউবে একটা ভিডিও করো। এটা কিন্তু কেউই বলে না। যারা এই নিয়ে ভিডিও করছে, কদিন আগে খুবই লাপালাপি করলো, আমি দুদিন আগে লাইভে এসেছিলাম, সেখানে কিন্তু সবাই কমেন্ট করছিল যে 15 তারিখে কি হবে দাদা, 15 তারিখে কি হবে, লে কি হলো দেখ, কিছু কি হলো? আমি সেদিন কোনো কথা বলিনি, আমি বলছি 15 তারিখে আসুক, তারপর দেখা যাবে। কারণ সরকার আমাদের সাথে যা খেলা করছে বা উপর মহলে যারা আছে তারা যে আমাদের সাথে খেলা করছে, সেই খেলাটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ এইভাবে আমরা লাথি খেতে খেতে খেলায় ওদের ওদের পায়ের ফুটবল হয়ে ঘুরে বেড়াবো। এতে যদি তুমি গজরিয়ে উঠো, যদি তুমি প্রতিবাদ করে ঘর থেকে বার হয়ে প্রতিবাদ করতে শিখো, প্রতিবাদ করো, হাতে যে চুড়িটা পরে আছো, না দেখা চুড়ি কিন্তু পরে আছো, যে চুড়ি দেখা যায় না হাতে পরে আছো, সেই চুড়িটা ভেঙে রাস্তায় নামো, প্রতিবাদ করো, দেখবা এক্সামের ডেট ঠিক বার করে দেবে। আমরা আজ কোথায়, আজ নিজেকেই আমি দেখছি যে আমরা হয়তো খুব একটা ভালো স্টুডেন্ট না, এবং যতটুকু আছি চেষ্টা করি, চেষ্টা করার পরেও মানে এই যে এক্সাম হচ্ছে না, এই হচ্ছে না, তারপরে নিজেকে কাজ করতে হচ্ছে, এদিক ওদিকে দৌড়ে বেড়াতে হচ্ছে, কত কষ্ট সেটা হয়তো চেপে থাকি। সবাইকে বুঝিয়ে বলার মতো আর পরিস্থিতি নেই, আর কাউকে বলতেও পারি না। তা যাই হোক, পুরুষ মানুষের কি যন্ত্রণা কষ্ট সেটা পুরুষ মানুষ বা এই বয়সে এসে বেকার হয়ে বসে থাকার যে কতটা জ্বালা সেটা এই বয়সে ছেলেরাই বুঝতে পারবে। এক্সাম ডেট নিয়ে এক একজন এক এক রকমের ভিডিও বানালো, যখন দেখছে যে একটু কোন রকমের খবর পাচ্ছে আর ভিডিওতে এসে বলছে দেখেছিস আমি বলেছিলাম, তোরা আমার কথা শুনিসনি, তোদের এই ব্যাপার ওই ব্যাপার হয়ে যাবে। মানে কি আর বলবো ভাই, আমি আর কাউকে নিয়ে কোনো কথা বলতে চাইনি। অনেকে কমেন্ট করছিল যে 15 তারিখে কি হবে, 15 তারিখে কি হবে, তাই 15 তারিখে কি হলো সেটা আমি জানাইতে এসেছি যে আবার ওবিসি ডেট যেটা ছিল সেটা আবার পিছিয়ে গেছে। আমি বলেছি না যে অনেকে বলছিল এইটাই ফাইনাল ডেট, ওবিসির এটাই ফাইনাল ডেট, এবার একটা বিশাল ধামাকা বা বিশাল খুশির খবর বার হতে চলেছে। যারা আমার কথা শুনোনি, যারা ডিমোটিভেট হয়ে বসেছিলে পড়াশোনা ছেড়ে দিয়ে, তারা এবার পস্তাবে। তোমরা যারা আমার কথা শুনে আমার কোর্সে ভর্তি হয়েছিলে তারা একবারে পাশ করে যাবে। মানে কি বলবো, যত কাহিনী সব কাহিনী কিন্তু এসে বলছিল এবং আমি বলছিলাম ভাই 15 তারিখ আসুক, তারপর দেখা যাবে। কিন্তু নিজের পড়া যদি ছাড়ো সেটা তোমার ভুল। কেউ কারো কথা শুনে পড়া ছেড়ে দিল, তাহলে সেটা সে নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিল। এটা কোনো বড় কথা না। যদি পড়াশোনা তুমি করো তা ভালো, যেদিনই এক্সাম হোক হবে। কিন্তু এই যে এইবার 15 তারিখে ফাইনাল ডেট ওবিসি, এটাই শেষ হিয়ারিং ডেট ফাইনাল হয়ে গেল, এই সব ফালতু কথা। কখন কি হবে সেটা তাদের উপর নির্ভর, তারা যখন মন যাবে তখন তাই করবে। আজ ফাইনাল ঘোষণা করার ডেট ছিল কিন্তু আজ করলো না, আবার পিছিয়ে দিল, আবার সেই ডেটের সামনে আসবে আবার পিছিয়ে দেবে। এইভাবে যতক্ষণ ওদের খেলতে মন যাবে খেলবে। এই খেলাটা বন্ধ করতে চাইলে তোমাদেরকে রাস্তায় নামতে হবে। আর তোমরা যদি বলো না আমরা চুরি পরে ঘরে বসে থাকবো, আমার যখন টাইম আসবে তখন আমি বার হব, তাহলে এইভাবেই হতে থাকবে। যার যখন বয়সটা শেষ হয়ে যাবে তখন সে রাস্তায় নামবে আর বাকিরা মজা দেখবে। ঠিক এইভাবেই হতে থাকবে। ওই গোটা কয়েক তখন ছেলেপিলে হবে, তাছাড়া বাকি সব। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার জন্য আসলাম যে ওবিসির যে এক্সাম,
ওবিসির ওপরে এক্সাম ডেট নির্ভর করছিল, সেই ওবিসির হিয়ারিং ডেট আবার পিছিয়ে গেল। তা এটুকুই বলবো যে আমাদের রাজ্যে আর কিছু করার নেই, যেখানেই যাবে পিআরবি বোর্ডে গেলেও সে একই কথা বলছে, ওবিসি মিটে গেলে বা ওবিসি যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এক্সাম দ্রুত নিয়ে নেবো, এক্সাম নেওয়ার জন্য বসে আছি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এক্সাম ডেটটা ওবিসির জন্য আটকে আছে, আর ওবিসিটা কে আটকে আছে সেটা আমি জানি না। বোঝা গেল, একের পর এক ডেট পার হতেই চলেছে। এই যে শিক্ষা জেনারেশন বা শিক্ষিত ছেলে মেয়েদের কথা কেউ ভাবেই না। এখানে যদি অন্য কোনো নেতার তেনা যদি কোনো কিছু করতো তাহলে সবকিছুই রবিবারেও আদালত খুলে কাজ হয়ে যেত। এটাই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা, দেশের অবস্থা, আর কিছুই বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওবিসির যে আজ লাস্ট ডেট ছিল সেটাও পিছিয়ে গেল, আর আমাদেরকে সবাইকে এক হয়ে আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। যে আন্দোলনটা এমন আন্দোলন হবে যেন সরকার আসতে বাধ্য হয়। বুঝে গেল তো? সরকার সেটাকে নিয়ে 10 বার ভাবনা চিন্তা যেন করে, সেটা এমন আন্দোলন করতে হবে। যদি ভয়ে ভয়ে আন্দোলন করো আর পিছনে ভয় পেয়ে যদি বসে থাকো তাহলে আর কিছুই হবে না। চলো।